সেগুলো হচ্ছে আমরা শিখবো। এরপরে লাস্টে যে আমরা যে সুপারপজিশন থিওরিয়াম বলো, তারপরে থেভেনিন থিওরিয়াম, নর্টন থিওরিয়াম, নোডাল অ্যানালিসিস, মেশ অ্যানালিসিস, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম, এগুলো আমরা যেগুলো এসি কারেন্টে শিখছি এগুলো হচ্ছে আবার ডিসি, সরি, যেগুলো আমরা ডিসি কারেন্টে শিখছি সেগুলো হচ্ছে আমরা আবার এসি কারেন্টের জন্য শিখতে পারবো। সো আমরা আসো স্টার্ট করি আমাদের আজকের পড়াশোনা। তো আমাদের এসি কারেন্ট করবো। আমরা তো এতদিন দেখে আসছি যে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, এসি আর ডিসি নাম শুনে আসছি, রাইট? তো আমরা যখন একটা কারেন্টকে বলতাম এরকম ডিসি, এটা দিয়ে কিন্তু বোঝাতে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। সো আমি নিজে একটু আগে বলতেছিলাম যে এসি কারেন্ট ডিসি কারেন্ট। সো বেসিক্যালি এটা কিন্তু এসি আর ডিসি বললেই হয়ে যাচ্ছে, ওকে? আমরা যদি বলি এসি, এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে তোমার অল্টারনেটিং। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ সবাই নাকি? জি স্যার। সো অল্টারনেটিং বলতে আমরা কি বুঝি? অল্টারনেটিং বলতে আমরা বুঝি যে একটা জিনিস পিরিয়ডিক্যালি, পিরিয়ডের সাথে সাথে হচ্ছে চেঞ্জ হবে। So, আমরা প্রথমেই পড়াশোনা স্টার্ট করার সাথে সাথে আমরা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে অল্টারনেটিং ওয়েভফর্ম। অল্টারনেটিং ওয়েভফর্ম বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? অল্টারনেটিং ওয়েভফর্ম হচ্ছে যে ওয়েভফর্মটা হচ্ছে আমার স্পেসিফিক্যালি পিরিয়ডের সাথে সাথে আমার সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে সেটা। আমরা একটা অল্টারনেটিভ ওয়েভফর্মের এক্সাম্পল দেখি। এই টাইপের যে ওয়েভফর্ম, এগুলোকে আমরা বলি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভফর্ম। এটা এক্স অ্যাক্সিসে কিছু একটা থাকবে। এক্স অ্যাক্সিসে ধরো আমার ভোল্টেজ হতে পারে অথবা কারেন্ট হতে পারে। তো সাইনের কার্ভ ফলো করে আমার যেই ওয়েভফর্মটা গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভফর্ম। এটা এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার সময় অথবা ক্ষেত্র বিশেষে পজিশন। তো আমরা যেখানে ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস করতেছি এখানে বেসিক্যালি সময় থাকে। আর ওয়াই অ্যাক্সিসে মনে করো ভোল্টেজ থাকতে পারে, কারেন্ট থাকতে পারে ইত্যাদি। দেন আমাদের আরেক রকম ওয়েভফর্ম হচ্ছে এই টাইপের ওয়েভফর্মকে আমরা বলি হচ্ছে স্কোয়ার ওয়েভ। এই টাইপের ওয়েভফর্মকে আমরা বলি হচ্ছে তোমার স্কোয়ার ওয়েভ। আর এই টাইপের ওয়েভ গুলোকে আমরা বলি হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ। আমাদের যে ওয়েভফর্ম গুলো আলোচনা দেখাইলাম এর মধ্যে এই সাইনোসয়েডাল ওয়েভফর্ম এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এসি সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ এরা হচ্ছে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় আমরা জানি। তবে এরা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার কি বলে সাইনোসয়েডাল এসি ফর্ম, যেটা সাইনোসয়েডাল এসি ওয়েভফর্ম এটা ফলো করে, ঠিক আছে? এখন মানে আমাদের যতগুলো এসি ভোল্টেজ বলো, এসি কারেন্ট বলো, কিংবা তোমার অন্য যাই বলো না কেন, ইনস্ট্রুমেন্ট গুলো সবগুলো হচ্ছে মূলত সাইনোসয়েডাল ওয়েভফর্মে আমাদের কাজ করে, বুঝতে পারছো? তো আমরা একটু সাইনোসয়েডাল ওয়েভফর্মের ব্যাপারগুলো কি সেটা একটু দেখি, যে সাইনোসয়েডাল ওয়েভফর্ম যদি আমি আরেকটু আলোচনা করি। ওয়েভফর্ম বলতে কি বুঝি? মনে করো ওয়েভফর্ম বলতে আমরা যা বুঝি, যদি একটা ওয়েভ আঁকি, আই ডোন্ট নো এখানে কোনো ওয়েভের ফর্মুলা আছে কিনা, থাকলে ভালো একটু, যাই হোক হাতেই আঁকি। মনে করো এখানে যাই হোক না কেন আমি একটু
ওকে, ইন্টারেস্ট পয়েন্ট যদি আমার ওয়েবের ইয়েটা একটা সুপার হয়ে গেছে, যাই হোক। তো ওয়েবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এবার আবার টি এবং এবার আবার মনে করে আমি ই দিলাম, তাইলে এবার আসলে ওয়েব ফর্মুলা নিয়ে ডিসকাস করি। এই পয়েন্ট এটা ইকুয়াল হবে, আমার চিত্রে ইকুয়াল হয়নি, কিন্তু এগুলো হচ্ছে যে লেন্থ, সেই লেন্থগুলো আমার এই ম্যাক্সিমাম পয়েন্ট গুলো সবগুলোই কি হবে, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটাও হচ্ছে তোমার ম্যাক্সিমাম। এটাকে তুমি নেগেটিভ দিকে ম্যাক্সিমাম পয়েন্ট, সেটাকে অনেক সময় ক্ষেত্র বিশেষে মিনিমাম বলা যায়। কিন্তু এখানে আমার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে নেগেটিভ বলতে কিছু নাই, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। ঠিক আছে, আমরা সাধারণত সাইন পজিটিভ যখন করি, পজিটিভ নেগেটিভ জাস্ট ফাইন, বাট কারেন্টের ক্ষেত্রে বা সার্কিটের ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করবো, তখন এটা হচ্ছে একটা হচ্ছে এই এই আপওয়ার্ড, ধরো আপওয়ার্ড ডিরেকশনে ম্যাক্সিমাম হলো, ডাউনওয়ার্ড ডিরেকশনে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ওইভাবে ডিসকাশন করতে হবে। সো আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু যে কোনো সময়, ধরো যে কোনো টাইমে ভি এর যে ভ্যালু, মনে করো আমি টি ইকুয়ালস টু এই টাইম চিন্তা করতেছি, এই টাইমে ভি এর ভ্যালু হচ্ছে এটা। মনে করো আমার টি ওয়ান টাইমে ভি ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা কাজ। অথবা মনে করো তুমি যদি আরেকটা চিন্তা করো, এখানে মনে করো আরেকটা টাইম চিন্তা করতেছো, এখানে টি টু টাইমে ভি এর ভ্যালু হচ্ছে ভি টু। আমি যখন টাইম চিন্তা করবো, টাইমের সাথে সাথে আমার এভাবে ভি এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ফর্ম। ওকে, যে পাথ দিয়ে তোমার একটা কোয়ান্টিটি চেঞ্জ হবে ফাংশন অফ টাইম, ফাংশন অফ যে কোনো একটা ভেরিয়েবল আকার হতে পারে, সেটার জন্য ফাংশন অফ টাইম। সো আমি যদি বলি এইটা হচ্ছে আমার, এই পুরো পাথটা হচ্ছে আমার, এটাকে আমি বলছি হচ্ছে ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম কোনটা, এই যে এটা, এই যে এই যে পাথ যেটা বলতেছি, এই পাথটা হচ্ছে আমার ওয়েভ ফর্ম। ঠিক আছে, এই টোটাল পাথ যেটা, এই পাথটা হচ্ছে আমার। সো এবার আসো, আমি যদি বলি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। মনে করো আমি কয়েকটা টাইম পিরিয়ড ডিফাইন করি। ধরো আমার এই পজিশন থেকে এই পজিশন, এইটাকে আমি বলতেছি মনে করো টি, এটা একটা টি। কিভাবে বুঝলাম, সেম পজিশন। মনে করো এখন তোমার কাছে মনে হতে পারে, স্যার এইটা আর এইটাও তো সেম পজিশন না, এটা সেম পজিশন না। মা দেখো এই পয়েন্টে, এই পয়েন্ট, এই যে মনে করো এটা এক নম্বর পয়েন্ট, মনে করো এটা আমি আবার সুবিধার জন্য এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট। তো এই পয়েন্টে দেখো ওয়েভটা আসতেছে তোমার এইভাবে এসে এই পয়েন্টে এসে মিলতেছে। বি পয়েন্টে ওয়েভটা যাচ্ছে এইভাবে, তারা কিন্তু একই জায়গায় নাই। সি পয়েন্টে যখন আসলো, সেখানে আবার ওয়েভটা এই 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 ফর্মটা আর এই ফর্মটা ইউজ করতেছে। ঠিক আছে, সো সেটা হচ্ছে তোমাকে ওইভাবে কিন্তু মেনটেন করতে হবে বিষয়টা। দেন আরেকটা টাইম পিরিয়ড যদি আমি চিন্তা করি, মনে করো এখানকার এই ম্যাক্সিমাম থেকে শুরু করে এখানকার এই ম্যাক্সিমাম পর্যন্ত, এটাও আমার একটা time, একটা ফুল ওয়েভ পেতে যে সময় লাগে সেটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। ওকে, এন্ড দেন মনে করো এখান থেকে আরেকটা দেখাই আমরা, মনে করো এই ভিউ ওয়ান যেটা ধরছিলাম, এখান থেকে সেম ভাবে এসে কোন পর্যন্ত, এই পর্যন্ত, এটা একটা টাইম পিরিয়ড। এটা যদি আমরা একটু, ও সরি ভুল গেছি, এটা আমরা ভুল গেছি, তাই না? আমার টাইম পিরিয়ড হচ্ছে এটি নামতে ছিল, এখান থেকে শুরু হয়ে এখানে যেখানে নামতে থাকে, এখানে এই আমার একটা ফুল ওয়েভ। ঠিক আছে, So, এই যে, তো আমি যে তিনটা ইয়ে দিয়ে ব্লু কালার দিয়ে যে তিনটা তোমার দেখাই, মানে টাইমের ইন্টারভাল দেখালাম, এই তিনটা ইন্টারভালকে আমরা বলছি হচ্ছে তোমার টাইম পিরিয়ড। মানে একটা ফুল ওয়েভ হইতে যেই সময় লাগে সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না তো? তুমি কি আছো ক্লাসে?
আচ্ছা, অন জি দেখে স্যার। যদি তুমি অন দেখে যদি তুমি ঘুমায় যাও কিভাবে হবে দেখে ঘুমায় না। So, এই ওয়েবের সাথে পরিচিত কতগুলো টার্ম আমি বলি, অলরেডি আমি ডিসকাস করতেছিলাম। ওয়েব ফর্ম, ওয়েব ফর্ম তো আমরা বুঝলামই, যেটা হচ্ছে তোমার কি বলে ম্যাক্সিমাম যে পাথ সেটা হচ্ছে তোমার ওয়েব ফর্ম। এরপরে মনে করো আমার পিক ভ্যালু, পিক ভ্যালু কোনটা, ওই যে ম্যাক্সিমাম যে এই ভ্যালুটা এখান থেকে ধরো এ পর্যন্ত যেতে, এটা যেটা সেটা হচ্ছে আমার পিক ভ্যালু। দেন অথবা এই নিচের এটাও তোমার পিক ভ্যালু। দেন হচ্ছে মনে করো একটু পিক ভ্যালু, এটা কি বেসিক্যালি ধরো এখানে একটা পিক ভ্যালু, দুটো পজিটিভ ডিরেকশনে পিক ভ্যালুটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার পিক টু পিক ভ্যালু। আচ্ছা, তোমার একটু সুবিধার জন্য বলি, মনে করো এটা হচ্ছে আমি তো ভি দিয়ে দিতেছি, এটা মনে করো ভিপিপি, পিক টু পিক ভ্যালু ভিপিপি। আর পিক ভ্যালু মনে করো এটা ভিপিপি, ভিপি এটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে তোমার ভিপি। ওকে, পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু। দেন হচ্ছে আসলে পিরিয়ডিক ওয়েভ ফর্ম, আমরা যেটা লিখছি এটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম। এরপরে ধরো পিরিয়ড, পিরিয়ড মানে হচ্ছে আমাদের যে ফিগার, সেই ফিগারের টি যেটা, এটা ছিল হচ্ছে তোমার পিরিয়ড। এরপরে ধরো সাইকেল, আমাদের এখানে একটা সাইকেল অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে মনে করো এ টু সি, এ টু সি অংশটা যতটুকু, এইটুকু হচ্ছে আমার এখানে একটা সাইকেল। সাইকেল আরো অনেক ভাবে হতে পারে, যেমন মনে করো আমি বলি, আমি এখন চিত্রে তোমাকে দেখাই। মনে করো যে টাইম পিরিয়ড গুলো দিলাম, এগুলোই মনে করো কি, মনে করো এটা হচ্ছে এক্স, এটা মনে করো ওয়াই। তাহলে এ টু সি একটা সাইকেল, এক্স টু ওয়াই একটা সাইকেল। আবার আরেকটা যেটা দেওয়া আছে এটাও মনে করেন একটা নাম দিয়ে দিই, ধরো এম এন, এই এম টু এন এটা একটা সাইকেল। কারণ একটা সাইকেল বলতে আমরা তাহলে কি বুঝতেছি, একটা ফুল ওয়েভ ফর্ম যে জায়গাতে ফর্ম করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সাইকেল। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আমার যে টার্মটার সাথে আমরা একটু পরিচিত হবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি, ফ্রিকোয়েন্সি বলতে হচ্ছে, বলতে পারবা কেউ? স্যার কত সময় পর পর সেটা রিপিট হচ্ছে? হ্যাঁ, সাইকেল না, ভুল বলছো, কত সময় পর পর রিপিট হচ্ছে এটা তো তোমার ইয়ে পিরিয়ড। আর সাইকেল হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে সাইকেল পার ইউনিট টাইম, তুমি একক ইউনিটে কতগুলো সাইকেল তুমি দিতে পারতেছো। ঠিক আছে, এক সেকেন্ডে তুমি কয়টা সাইকেল দিতে পারতেছো, যদি তোমার পিরিয়ড হয় মনে করো 0.5 সেকেন্ড, মানে একটা ফুল এটি তোমার 0.5 সেকেন্ড লাগে, তাহলে এক সেকেন্ডে তুমি কয়টা ফুল দিতে পারবা, দুইটা। এই দুই হচ্ছে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা ইউনিট হচ্ছে হার্টজ। ওকে, মানে হচ্ছে আমরা যদি পিরিয়ড এবং হার্টজ দেখো, তাহলে আমি রিলেশনটা লিখতে পারবো হচ্ছে এইভাবে, টি ইকুয়ালস টু 1/f। সো এফটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, টি ইকুয়ালস টু 1/f, এবং এটার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 অথবা হার্টজ। আমার ইউনিট, টি এর ইউনিট হচ্ছে তোমার সেকেন্ড অথবা মিনিট যাই বলবো না, সেকেন্ড ইউনিট। দেন এফ এর ইউনিট হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স 1, এটা আরেকটা নাম হচ্ছে হার্টজ। হচ্ছে আমার কি এফ এর ইউনিট। তো সাধারণত তোমাদের এখানে আইসা তোমার এই কি বলে এফ পি এগুলো দিয়ে তোমাদের একটা কোশ্চেন আসবে, ব্যাপারটা এরকম। এরপরে আমরা হচ্ছে আরো কিছু টার্ম একটু
পরিচিত হই। মনে করো একটা ছিল আমাদের ছোটবেলায় পড়ে আসছি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা দিয়ে কি বুঝাই? এছাড়া একই সাথে আরেকটা জিনিস পড়ে ফেলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সো অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করি। ওকে, সো থিটা হইতে পারে, আলফা হইতে পারে, আমাদের এখানে আমাদের এই বইটাতে, মানে এগুলো তো আমরা আসলে খুব বেশি। আচ্ছা, থিটা হইতে পারে, আলফা। আলফা আমি দিতে যাচ্ছি না, কারণ হচ্ছে আলফা দিয়ে আমরা আবার ইয়ে অ্যাঙ্গুলার কণিক অ্যাক্সিলারেশনও ত্বরণ। মেজার করি। সো আমাদের বই যদিও আলফা দিয়ে এখানে অ্যাঙ্গেলটা মেজার করছি, সো আমরা কনফিউশন হওয়ার জন্য থিটাই রাখি আসলে। ওকে, সো এবার আমাদের মধ্যে হ্যাঁ কণিক ত্বরণ যেটা বলছো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেটাই। সো এবার এদের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেটা হচ্ছে এগুলো আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। মনে করো ওমেগা সমান সমান হচ্ছে তোমার থিটা বাই টি। ওকে, ওমেগা সমান সমান আমরা এভাবে লিখতে পারি 2 পাই এফ, আর হচ্ছে অথবা লিখতে পারি 2 পাই বাই টি। তো এই সম্পর্কটাই মনে রাখি, এখান থেকে আমাদের নানা রকম সম্পর্ক, লাইক কি বলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু কত বা ওমেগা ইকুয়ালস টু কত, এই হাবিজাবি জিনিসগুলো হয়তো আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো যে একদমই বাচ্চা গেলার পড়াশোনা, তোমাকে জাস্ট বলতেছি যে আমাদের রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে হচ্ছে তোমার রিলেশন। ঠিক আছে, এটা আমরা হয়তো বা জানি, স্টিল আমি একটু বলি। আমি যদি রেডিয়ানের অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে পাই/180 ইন্টু ডিগ্রি যে অ্যাঙ্গেল, অথবা যদি উল্টাটা চিন্তা করি, ডিগ্রিজ এটা হচ্ছে তোমার 180/পাই ইন্টু রেডিয়ান্স। সো মনে করো আমি যদি একটু বলি 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে তোমাকে যদি রেডিয়ান নিতে হয় তাহলে তোমার যেটা করতে হবে দাগাইলো কেন, আমি আচ্ছা আমি মনে হয় দাগাইছি। 60 ডিগ্রি সমান সমান আমি ওকে, তাহলে এইটা সমান সমান আমার কি করতে হবে, রেডিয়ানে নিতে চাই তাই না? তাহলে পাই/180 ইন্টু 60 ডিগ্রি যেটা আছে, তাহলে এটা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে তোমার পাই/3 রেডিয়ান। রেডিয়ানকে আমরা সংক্ষেপে রেডিও লিখি। এখন মনে করো আমরা যদি এভাবে চিন্তা করি পাই/6 রেড, রেডিয়ানকে যখন আমরা ডিগ্রিতে নিব তাহলে পাই/6 ইন্টু 180/পাই 30 ডিগ্রি। সো রেডিয়ানকে যখন আমরা ইয়েতে নিব, ডিগ্রিতে নিব, তখন আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো এটা একটু আমাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে যে বেসিক্যালি সাইনুসয়েডাল ওয়েভটা কি হচ্ছে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস আমরা তো বুঝি, আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এই রেডিয়ানের সাথে সাইন কার্ভের কি সম্পর্ক, এটা একটু বুঝবেন। এগুলো একদমই বেসিক কনসেপ্ট, মানে মূলত হচ্ছে আমরা এগুলা না পড়লেও হয়, ইলেকট্রিক্যাল সার্কিট পড়ছি সাধারণত, এসি ওয়েভ এগুলা ধরে নিয়ে যে আমরা জানি। ওকে, স্টিল আমরা একটু ডিসকাস করতেছি, আমরা সবাই জানি, তারপর যদি একটু কারো যদি কোনো অনেকদিন আগে যেহেতু পড়া, জাস্ট কনসেপ্টটা যাতে সবসময় আমাদের ক্লিয়ার থাকে। আচ্ছা, একটা পজিশন আমি যদি বলি, মনে করো আমার থিটা এ পর্যন্ত আছে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমার, আচ্ছা আমরা এভাবে না দেখা আমরা একটা বড় করে
সাইন কার্ভ আর কি। যা হচ্ছে তাই আসলে হতে হবে। So, এইখানে মনে করো আমি এবার এই সাইন কার্ভের জন্য আমি দেখো এই পয়েন্টটাকে আমি বলতেছি হচ্ছে এ, তার মানে এই পয়েন্টে আমার যেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটাকে আমি বলতেছি হচ্ছে থিটা ইকুয়ালস টু মনে করো 0 ডিগ্রি। এখন মনে করো আমার একটু পরে এসে যখন এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্ট আমি বলতেছি হচ্ছে বি পয়েন্ট, তাহলে আমার এই বি পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা হবে, এটা তোমার স্ট্রেট লাইন, এইটার সাথে মনে করো আমার বি পয়েন্ট হচ্ছে এরকম, আমার অ্যাঙ্গেলটা এখান থেকে এই পর্যন্ত এভাবে ঘুরে গেছে বি পয়েন্টের জন্য থিটা ইকুয়ালস টু মনে করো 45 ডিগ্রি। অ্যাঙ্গেলটা যখন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হচ্ছে তখন হচ্ছে আমার মনে করো এখানকার সাইনের কার্ভে আমার এই জিনিসটা বি পজিশনে চলে গেছে। কতক্ষণ পরে মনে করো অ্যাঙ্গেলটা আমার হচ্ছে এটার সাথে অ্যাঙ্গেলটা মনে করো আমার ঘুরে 90 ডিগ্রি হচ্ছে, থিটা ইকুয়ালস টু ধরো 90 ডিগ্রি। তো সাইনের কার্ভে আমার তখন পজিশনটা একটু সামনে, যে এই ম্যাক্সিমাম পজিশন যেটা এখানে তোমার এই সি পজিশনটা চলে আসছে, থিটা ইকুয়ালস টু তোমার 90 ডিগ্রি। ওকে, এন্ড দেন আমি যখন একটু আগাবো, ধরো আমার অ্যাঙ্গেলটা এটা একইভাবে এটা যখন আমার এই কার্ভে যখন আমার আরো আগাবে, মাঝখান দিয়ে দাগ পড়তেছে কেন? আচ্ছা যাই হোক, কার্ভে যখন আমার আরো আগাবে, ধরো ইতে মনে করো আইসা আমার এটা এটা ঘুরে মনে করো 180 ডিগ্রি হয়ে গেছে, আমার এই পজিশনে এসে তোমার এখানে কি হবে 180 ডিগ্রি হয়ে যাবে। এরপরে আমি যদি বলি এটা যদি তোমার এই কার্ভটা ঘুরে 180 থেকে যদি আরো ঘুরে এই পর্যন্ত, আমি একটু বেশি চলে আসলাম, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল হচ্ছে তোমার 270 ডিগ্রি। তখন হচ্ছে আমার এই কার্ভটা এই পজিশনে চলে আসে, এই এফ এই ম্যাক্সিমাম পজিশনে চলে আসে 70 ডিগ্রি। এরপর একটু সামনে যাবে বাড়তে বাড়তে, এটা হচ্ছে ধরো একটা সময় আমার এই ইয়ে ফর্ম ফুল সাইকেল কভার করবে 360 ডিগ্রি। ফুল সাইকেল যখন তোমার কভার করবে তখন এটা হচ্ছে তোমার এই পজিশনে, জি এই পজিশনে চলে আসবে, ঠিক আছে। এবং এই যে আমার একটা ফুল সাইকেল কভার করলো সার্কুলার পাতে, এটাকে আমরা যেরকম যে সময় সেটাকে টি বলতেছি, একইভাবে আমার এই এ থেকে ধরো এ থেকে জিতে আসতে যে সময় লাগতেছে এটাকে ধরো আমি টি বলতেছি, এটা আমার এখানকার টি, আর এটা হচ্ছে আমার সাইনোসয়েডাল কার্ভের টি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমি সার্কুলার ওয়েভের সাথে সাইনোসয়েডাল ওয়েভের যে রোটেটিং ভেক্টর দিয়ে আমরা কি দেখাতে পারি সাইনোসয়েডাল ওয়েভ কিভাবে ফর্ম হয় সেই জিনিসটা তোমরা দেখতে পারি, বুঝতে পারছো? এখন জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা কোশ্চেন বলো আমাকে, মনে করো একটা সাইন কার্ভ হচ্ছে এই, আর একটা সাইন কার্ভ হচ্ছে মনে করো এই, বলো তো কোন সাইন কার্ভের জন্য ওমেগা বেশি? ওমেগা না, মনে করো কোন সার্ভের জন্য এফ বেশি? তো সেকেন্ডটার জন্য। সেকেন্ডের জন্য এফ বেশি, কারণ এফ এর কনসেপ্টটা এক্স্যাক্টলি সেকেন্ডের জন্য। কারণ হচ্ছে আমি দেখতে পাইতেছি যে প্রথমটার জন্য আমার কি বেশি লাগতেছে, টি বেশি লাগতেছে, এখান থেকে একটা কোন এখান থেকে এই পর্যন্ত টি আসতেছে, এখানে কিন্তু টি এর ভ্যালুটা আমার কম, ওকে অনেক দ্রুত তোমার হয়ে যাচ্ছে, সো ওয়েভ ফর্মটা গঠন হচ্ছে, সেটা আমরা একটু মাথায়। So, আমি বলি তোমাদের যে কোশ্চেন গুলো আছে এক্সাম্পল গুলো আছে এই পর্যন্ত, এখানকার এ পর্যন্ত আমাকে 13.7 এক্সাম্পল পর্যন্ত, এগুলো তো মনে করে এফ এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এগুলা একটা দেওয়া আছে, অন্যগুলা বের করা, মূলত এটাই কোশ্চেন, অথবা থিটা অ্যাঙ্গেল থিটা কত এটা বের করা, এটাই মনে করা হচ্ছে তোমার কোশ্চেন। সো এগুলা দেখতে পারো তোমরা, বাট এগুলা তো বুঝতে পারতো যে এই লেভেলে আসে তোমাদের এক্সামে যে আসবে না, সেটা তোমরা বলতে পারতেছি, ঠিক আছে। এটা কিন্তু আমার
মধ্যে একজনে আসবেন, এটা একটু মাথায় রাখবেন। আসলেও ধরো 1 নাম্বার 2 নাম্বারের জন্য কোনো স্লট খালি থাকলে ওটার জন্য আসবে। সো ওইটা আসলে এখন আর আমরা এদিকে এক্সাম্পল করতে গেলাম না। সো আমরা হচ্ছে নেক্সট মুভ করি। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমার জেনারেল ওয়েব না লিখে আমি জেনারেল ফরম্যাট। সাইনুসয়েড স্যার কারেন্ট উপরে আপনি যা লিখেছেন একটু দেখাবেন। এটা না এটা না একেবারে উপরে ফার্স্টের দিকে। এখানে জি স্যার একটু একটু নোট করুন। হইলো। Let me know when you are finished. জি স্যার হয়েছে। ওকে। সো সাইনুসয়েডাল ওয়েভফর্ম বলতে আমরা কি বুঝি, মানে জেনারেল ফরম্যাট অফ সাইনুসয়েডাল ওয়েভফর্ম, এটা দিয়ে আমরা বেসিক্যালি কি বুঝি? এটা হচ্ছে আমরা মনে করো কোনো একটা কার্ভ যদি থাকে, মনে করো এই কার্ভটা হচ্ছে তোমার এই বরাবর, মনে করো তোমার যে কোনো একটা ভ্যারিয়েবল, মনে করো ভ্যারিয়েবল হচ্ছে এক্স ভ্যারিয়েবল, তাহলে এই যে আমার ম্যাক্সিমাম পয়েন্ট যেটা আছে এটাকে আমি বলতে হচ্ছে এক্স নট। কারণ এটা যেহেতু একটা সাইন কার্ভ, তো এই কার্ভটাকে আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করি এক্স ইকুয়ালস টু এক্স নট এর সাইন ওমেগা টি। এটা যেহেতু এক্স থেকে শুরু হয়েছে, মানে জিরো থেকে যেহেতু শুরু হয়েছে, এটা আসলে টি থাকে। তো আমার সাইনুসয়েডাল ওয়েভফর্মে আমাদের যেহেতু কারেন্ট এবং ভেলোসিটি থাকে, সরি কারেন্ট এবং ভোল্টেজ থাকে, তো বেসিক্যালি আমাদের ওয়েভফর্মের রিপ্রেজেন্টেশনটা এরকম হয়। এটা যদি আই হয়, মনে করো এই অংশটাকে আমরা বলি হচ্ছে তোমার আই ম্যাক্সিমাম, কারেন্টের ফরম্যাটটা হচ্ছে তোমার আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। অথবা মনে করো এটা যদি তোমার ভি হয়, তাহলে আমি এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স ই দিয়ে প্রকাশ করি অনেক সময়, ঠিক আছে? তো সেটাকে আমি এভাবে প্রকাশ করি ইএম যদি হয়, তাহলে ই ইকুয়ালস টু আমার দ্বারা হচ্ছে ইএম সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমার ওমেগা টি হতে পারে, অথবা ধরো এবার আমি এভাবে আসো, মনে করো আই ম্যাক্স ওমেগা টি মানে হচ্ছে সাইন থিটা। তোমাদের বই আলফা দিয়ে লেখা, আমি থিটা দিয়ে দিলাম যাতে থিটা পরে যাতে তোমরা প্যাচ না লাগে। So, এখন এই কোশ্চেন থেকে যদি আমার থিটার ইকুয়েশন বের করতে হয়, ধরো সাইন থিটা ইকুয়ালস টু তোমার কি আসে দেখো আই বাই আই মাইনাস। কোনো কারণে যদি আমাকে থিটা বেরি করতে হয়, তাহলে থিটা হবে হচ্ছে সাইন ইনভার্স আই বাই আই ম্যাক্স, অথবা এটার আরেকটা ফর্মেট হতে পারে সাইন ইনভার্স ই বাই ই ম্যাক্স বা ই এম বা আই ম্যাক্স আই এম, যেভাবে তুমি প্রকাশ করো না কেন এভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। ওকে, সেটা একটু খেয়াল রেখো। এবার আসো তোমাকে আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে সাইন কজের এই জিনিসগুলো ভালো মতো মনে রাখার জন্য আমাদের কিন্তু একটু ট্রাইগোনোমেট্রির ইয়েটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে। কেন ট্রাইগোনোমেট্রি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে? মনে করো একটা তোমাদের এখানকার এক্সাম্পলে আমি দেখাই, তোমাকে বুঝাই ব্যাপারটা। এক্সাম্পল 13.9 মনে করো, ঠিক আছে? সো এখানে কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল determine the angle at
at which magnitude is visible, at which ধরো v equals to tan sin 377t, মনে করো এভাবে লিখতে ভ্যালু অফ ইজ 4 ভোল্ট। আচ্ছা, তো দেখো প্রথমত বুঝো যে এক এক ম্যাথে বা বইয়ের জন্য রিপ্রেজেন্টেশন এক এক রকম। একটু আগে আমরা যেটাকে ই দিয়ে প্রকাশ করছি এটা কিন্তু এখানে ভি হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে ইউনিট দেখে বুঝতে হবে, এটা নিয়ে প্যারা খাচ্ছি না। তো এই কোশ্চেন থেকে আমরা কি বুঝতেছি, প্রথমে এটা হচ্ছে আমার ভি ম্যাক্সিমাম আর এটা হচ্ছে আমার ওমেগা। ওকে, সো এটা হচ্ছে আমার ভি ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার ওমেগা। আচ্ছা, আর এই পুরোটুকু হচ্ছে আমার থিটা, ওমেগা টি, এইটুকু পুরোটা হচ্ছে আমার থিটা, আর 377 যেটা সেটা হচ্ছে আমার ওমেগা। আচ্ছা, তো আমি যদি এবার আসো এবার যদি আমি এটার জন্য অ্যাঙ্গেলটা বের করতে চাই আমার আগের সূত্র থেকে, অ্যাঙ্গেলটা হবে তোমার কত, অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/10, এই তো থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/10 হবে না? জি স্যার। থিটা ইকুয়ালস টু তোমার স্যার 4/, এখানে 10 এটা নিচে কি লেখা আছে ভিএম? হ্যাঁ বিএম মানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা। থিটা ইকুয়ালস টু সাইন, এটা তুমি ক্যালকুলেট করে দেখবা, এটা তোমার আসলে তোমার 23.6 ডিগ্রি। এখন 180 ডিগ্রির মধ্যে এটার আবার আরেকটা ভ্যালু চলে আসে, সেটা হচ্ছে তোমার 156.4 ডিগ্রি। এটাকে যদি তুমি ভিজুয়ালাইজ করতে যাও ব্যাপারটা, আমার একটা সাইনের কার্ভ যদি এরকম হয়, এটা 10, এটা যদি তোমার 4 হয়, মানে এটা যদি 4 হয় এই জায়গাতে, তাহলে বেসিক্যালি 4 কিন্তু আমার 2 পয়েন্টে মিট করবে। ব্যাপারটা বুঝছো? হয়েছে 4, ভ্যালু অফ 4 কিন্তু আমার এই অ্যাঙ্গেলের জন্য হবে, আবার এই অ্যাঙ্গেলের জন্য, দুইটার জন্য কিন্তু 4 হবে। সো আমার এই অ্যাঙ্গেলের জন্য যদি তোমার 23.6 ডিগ্রি হয়, আরেকটা এই পজিশনের জন্য আমার কত আসবে, 156.4 ডিগ্রি। এটা তারপরেও কি তোমার লোয়েস্ট ইয়ের মধ্যে আর কি, মানে প্রথম ইন্টারভ্যালের জন্য। কারণ ইন্টারেস্টিংলি এটা যখন সাইন কার্ভ যখন আরো বাড়তে থাকবে, এই 4 ভ্যালু কিন্তু আরো ক্রস করবে, এই জায়গাতে এসে ক্রস করবে, আরো ক্রস করবে। ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে? মানে এটা তো পিরিয়ডিক্যালি তোমার 4 হইতেই থাকবে, যেহেতু এটা তোমার সাইন কার্ভ বা এসি কারেন্ট। সো বা এসি বলতে মানে এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে অল্টারনেট করে করে এই 4 ভ্যালুটা সে বারবার অ্যাটেন্ড করতে থাকবে। তো বারবার অ্যাটেন্ড করতে থাকলে অ্যাঙ্গেলটা বারবার হবে, শুধু অ্যাঙ্গেলটা বারবার হবে ব্যাপারটা এমনই না, ইয়েটাও বারবার হবে। জানি বলে অ্যাঙ্গেল যেটা আছে, সরি টাইমটাও যেটা আছে সেটাও বারবার হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো কি বলছি? স্যার এই জিনিসটা একবার রিপিট করো বলে ভালো হয়। আরেকবার রিপিট করতেছি, দেখো আমি মনে করো এটা হচ্ছে তোমার 10, তোমার একটা সাইন কার্ভ এই আসে, ঠিক আছে? এখন মনে করো এই ভ্যালুটা হচ্ছে বা এই ভ্যালুটা হচ্ছে তোমার 4। তো 4 ভ্যালু 4 কখন আসবে সে, একটা স্ট্রেট লাইন আঁকো 4 বরাবর, তাইলে দেখো কতক্ষণ পরে এই পজিশনে আইসা এই ভি এর ভ্যালুটা যদি ভি হয় তার ভ্যালুটা 4 হবে, তাহলে এই পজিশনের জন্য একটা থিটা থাকবে। আবার কিছুক্ষণ পরে এই পজিশনে এসে তার আবার ভ্যালু 4 হবে, এটার জন্য তার একটা থিটা থাকবে। এই পজিশনে এসে তার আবার একটা ভ্যালু 4 হবে, এটা 3 হবে। এটার জন্য আবার আবার 4 হবে, এটা 4। মানে প্রত্যেকটা পজিশনের জন্য একটা করে টি থাকবে, T1, এটা মনে করো T2, এটা মনে করো T3। আমি বলতে চাচ্ছি এটা যেটা একটা সাইন কার্ভ বা সাইনোসয়েডাল ওয়েভ, তার মানে এটা হচ্ছে আমার কতক্ষণ পর পরই ওই যে এগুলো যে একই ভ্যালু যেটা সেটা আমরা কতক্ষণ পর পরই অ্যাচিভ করতে পারবে।
জি স্যার। আমার যদি এরকম ভাবে ফ্যান দেয়া থাকে, স্যার নয়েজ বেশি হচ্ছে। আচ্ছা ফ্যানের সাউন্ড। ওকে, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো আমরা দেখো, আমাদের যদি এখন এরকম কোন একটা ইকুয়েশন দেয়া থাকে, যে ইকুয়েশনই হোক না কেন, ইকুয়েশন যদি আমার দেয়া থাকে, তাহলে কি হবে বলতো? যে ওই ইকুয়েশন থেকে আমার যে যে কোশ্চেন বের করা যাইতে পারে, মনে করে একটা ইকুয়েশন হচ্ছে এরকম দেওয়া আছে, আই সমান, জাস্ট এটা তোমাদের ছোটবেলার প্রবলেম এগুলো তো করে আসছো, আই সমান সমান মনে করো 5 × 10⁻⁻⁴ সাইন ধরো 100t। তো এখানে এই ইকুয়েশনে তোমার এই যে 5 × 10⁻⁴ এটা হচ্ছে আমার আই ম্যাক্স, 100 এটা হচ্ছে আমার ওমেগা। ইকুয়েশনে কোনো কিছু বোঝার আগে, মানে কোনো কিছু বলার আগে আমরা কিন্তু এই দুটো জিনিস বের করতে পারবো। তো এরপরে তোমার কিরকম কোশ্চেন হতে পারে? কোশ্চেন হতে পারে at t equals to something, মনে করো t equals to যে কোনো সেকেন্ডে, ধরো 2 মিলি সেকেন্ড বা সেকেন্ডে আই কত, ঠিক আছে? t equals to 2 মিলি সেকেন্ডে আই কত। অথবা মনে করো আমি যদি বলি এরকম কোশ্চেন, আই ইকুয়ালস টু, ধরো আমাকে বললো আই ইকুয়ালস টু 2 × 10⁻⁴ অ্যাম্পিয়ার হইলে টি কত, অথবা থিটা কত, অ্যাঙ্গেল কত। এই টাইপের ছোট ছোট কোশ্চেন যদি আমরা 3 নাম্বারের জন্য তোমার বেসিক্যালি আসতে পারে, এগুলো আশা করি আমরা হচ্ছে পারবো। এখন আমাকে বলো, এই জায়গা এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার উপরের ওই ইকুয়েশনটা আরেকবার বুঝাবেন স্যার, ওই সরি ম্যাথের এক্সপ্রেস 13.9 ওই ইকুয়েশন স্যার, এই যে এটা স্যার একবার। এটা এটা কি হিসেবে বলো তো এখানে? জি স্যার। তো এটা এই ভি, তো এটা ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা না, যে ই ইকুয়ালস টু ইএম সাইন ওমেগা টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই এর জায়গায় আমরা জাস্ট ডি দিচ্ছি। এখন কোশ্চেন আছে, বুঝছো এখন নাকি? জি স্যার। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এতক্ষণ পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো নিয়ে ডিসকাস করছি, সেই ইকুয়েশন গুলো ছিল হচ্ছে সবগুলো ইকুয়েশনই তোমার সাইন কার্ভ, এবং সাইন কার্ভটা শুরু হয় হচ্ছে তোমার থেকে মিডল পয়েন্ট থেকে, ঠিক আছে? মানে সরি, মিডল পয়েন্ট বলতে হচ্ছে আমার একদম ইয়ে থেকে, মূল বিন্দু থেকে, ঠিক আছে? সো আমরা যে জিনিসটা এখন শিখবো সেটা হচ্ছে সাইন কার্ভের সাথে যদি আমার এটা মূল বিন্দু থেকে শুরু না হয়, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ফেজ রিলেশন। বেসিক্যালি ফেজ রিলেশন এখানে কি শিখবো আমরা? তো আমাদের ইকুয়েশনটা এরকম সবসময় যে সাইনে শুরু হবে ব্যাপারটা এরকম না, মানে আমাদের ইকুয়েশনটা এরকম থাকবে, সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, ঠিক আছে? এবার যে অ্যাঙ্গেলটা আমরা ওই যে এটা আমি আগে আলফা দিয়ে প্রকাশ করছি, এখানে যেহেতু আমরা একটা অ্যাঙ্গেল আনতেছি ওমেগা টি প্লাস মাইনাস থিটা, মানে এটা আমার কি হচ্ছে না, স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা ক্লিয়ার শুনে, এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, দাঁড়াও আমি একটু ভালো কথা বলি। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, আগের থেকে একটু। ওকে, তাহলে আমরা দেখো এখন
ধরো ফেজ রিলেশন যেটা আমরা বলতেছি এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, এর মানে বোঝায় হচ্ছে আমরা এতক্ষণ যদি একটা সাইন কার্ভ ডিসকাস করিয়াছি এরকম, যেটা হচ্ছে অলরেডি এটা হচ্ছে মনে করো এ এম সাইন ওমেগা টি। এখন আমি যদি আরেকটা কার্ভ চিন্তা করি, মনে করো এ এম সাইন ওমেগা টি প্লাস ধরো 30 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো এর আমার ডিফারেন্স কি হবে। ডিফারেন্সটা হচ্ছে এরকম যে এইটা যখন 0 ডিগ্রি মানে টি ইকুয়াল যখন 0, তখন কিন্তু অলরেডি এই পুরাটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, টি ইকুয়াল টু 0-তে দেখো এই পুরাটার ভ্যালু হচ্ছে কত, 30 ডিগ্রি। কিন্তু এখানে কিন্তু টি ইকুয়াল টু 0-তে একটা ভ্যালু ছিল তোমার 0 ডিগ্রি। কারণ আমি যদি এই কার্ভটা আঁকতে যাই তাহলে এই কার্ভটা হবে অলরেডি টি ইকুয়াল টু 0-তে তার একটা ভ্যালু থাকবে। এই হচ্ছে আমার কার্ভ। ঘটনাটা বুঝতে পারছো কি বলছি? তো যখন হচ্ছে এই যে 30 ডিগ্রি, সে অলরেডি টি ইকুয়াল টু 0 সময়ে তার অলরেডি ভ্যালু হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে বেসিক্যালি এখানে এই ফেজের মধ্যে আমরা যদি 0 ডিগ্রি থেকে কখনোই শুরু, সবসময় যে শুরু হবে ব্যাপারটা এরকম না, মানে ম্যাক্সিমাম সময় আমাকে 0-র মধ্যে থেকে শুরু হয় না। যেহেতু শুরু হয় না, সো আমাদের 0টা নিয়ে তো এত লাফালাফি করে লাভ নাই। সো আমরা এবার আসো আরেকটা জিনিস একটু শিখি, যেটা হচ্ছে সাইন আর কজের মধ্যে কিছু রিলেশন আছে। এটা আমরা জানি, দেখে আসছি ছোটবেলা থেকে। মনে করো আমি এখন আর ঝামেলা না গিয়ে আলফা দিয়ে প্রকাশ করি, কারণ থিটা তো আমরা অলরেডি এখানে এই পোর্শনে প্রকাশ করছি। সো কজ আলফা সমান সমান হচ্ছে সাইন আলফা প্লাস 90 ডিগ্রি, একদম বেসিক ট্রাইগোনোমেট্রি ইকুয়েশন। মনে করো সাইন আলফা সমান সমান হচ্ছে কজ আলফা মাইনাস 90 ডিগ্রি। এগুলো হয়তো আমরা দেখে আসি ছোটবেলা থেকে, ঠিক আছে। এখন মনে করো মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা প্লাস মাইনাস 180 ডিগ্রি, আর মাইনাস কজ আলফা এটা ইকুয়ালস টু হচ্ছে সাইন আলফা প্লাস 270 ডিগ্রি, অথবা সাইন আলফা মাইনাস 90 ডিগ্রি। তুমি যেটাই বলো না কেন, এই চারটা রিলেশন এগুলো হচ্ছে আমরা আর আর হচ্ছে এটা তো আমরা জানি যে মাইনাস, এই যে সাইন মাইনাস আলফা হচ্ছে মাইনাস সাইন আলফা, আর কজ মাইনাস আলফা হচ্ছে তোমার মাইনাস কজ আলফা। এই রিলেশন গুলো হচ্ছে আমরা কিন্তু মোটামুটি জানি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এরকম গ্রাফের একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে মনে করো এটা শুরুটা চিন্তা করবা, এটা যদি আমাদের এই কার্ভটা ধরো আমার সাইন, ধরো এ সাইন ওমেগা টি এর কার্ভ। সো এখন যদি আমাকে বলা হয় সাইন, ওকে, যদি আমাকে বলা হয় সাইন ওমেগা টি প্লাস থিটা, ধরে থিটার একটা কার্ভ আঁকার জন্য, তাহলে আমার এই কার্ভটা শুরু হবে হচ্ছে থিটা মনে করো 30 ডিগ্রি, তাহলে এটা শুরু হবে হচ্ছে
এটা তো তোমার 90, তাহলে এখানে 30 ডিগ্রি বাম থেকে শুরু হবে যখন আমার প্লাস থাকবে। তার মানে আমার পুরো কার্ভটা একটু বামে শিফট করবে। আমার পুরা কার্ভটা একটু বামে শিফট করবে, ঠিক আছে, যখন আমার 30 ডিগ্রি প্লাস থাকবে। আর যদি মনে করো আমাকে কার্ভ আঁকতে পারে সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, স্যার এগুলা কি সব টি ইকুয়ালস টু 0 সময়? ঠিক আছে, জিরো সময় বলতে টি এর ভ্যালু কি এখানে সব সময় 0, যে এখানে যদি যে 30 কেন একটু ওই পাশে টি এর ভ্যালু জিরো হবে কেন? কথা হচ্ছে টি এর ভ্যালু যখন জিরো তখন থিটার ভ্যালু হচ্ছে এই জায়গাতে তোমার 30, বুঝছো? কিন্তু এই টি এর ভ্যালু, এইটা তো আমার টি এর ভ্যারিয়েবল, এই পাশে এই এক্স অ্যাক্সিস বরাবর তো আমার টি এর ভ্যালু এক এক সময় একটা হবেই। যখন আমার এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হবে তখন তো আমার টি এর ভ্যালু চেঞ্জ হবে। কি বলছি বুঝছো? ঠিক আছে। ওকে, সো ওকে, দেন হচ্ছে আমি মনে করো যেটা করতে নিছিলাম সেটা হচ্ছে কোথায় ছিলাম, হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি। যখন আমার মাইনাস থাকবে তখন হচ্ছে তোমার 30 ডিগ্রি সামনে থেকেই কার্ভটা শুরু হবে, বুঝছো? তো এটা হচ্ছে আমার সাইন ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি, ক্লিয়ার? আর এটা হচ্ছে এই হলুদটা, যেটা হলুদ কার্ভ হচ্ছে আমার সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। এই জিনিসটা আমার এসি কারেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার এসি কারেন্টের জন্য কি খুবই ইম্পর্টেন্ট। কোন সেন্সে ইম্পর্টেন্ট? যে আমার যে ভোল্টেজ এবং কারেন্ট যে থাকে, এরা তুমি দেখবা যে মাঝে মাঝে আমাদের বাসার বাড়িতে কারেন্টের গন্ডগোল হয়, যে বলে যে ফেজের সমস্যা, ফেজ মিলতেছে না, এই না সেই না। সেটা বেসিক্যালি এই কনসেপ্ট থেকে আসে যে তোমার ভোল্টেজটা কোন ফেজে আছে, কারেন্টটা কোন ফেজে আছে, এটা বোঝার জন্য। তো এখান থেকে তোমার কোশ্চেন হয় কি, এখান থেকে খুবই জনপ্রিয় একটা কোশ্চেন হচ্ছে এরকম, যে ধরো তোমার এখানে দেওয়া আছে ভি আর আই এর রিলেশন দেওয়া থাকবে, ধরো একটা ভি এর ইকুয়েশন দেওয়া থাকবে, একটা মনে করো তোমার আই এর ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে? সো আমি লিখি একটা একটা করে এক্সাম্পল দেই। মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে ভি সমান tan sin ওমেগা টি প্লাস 30, এটা একটা ইকুয়েশন। সিম্পল থেকে শুরু করি। আই সমান মনে করো অন্য একটা ইকুয়েশন দেওয়া আছে 15 sin ওমেগা টি প্লাস 80, এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তাইলে কোশ্চেন হচ্ছে যে এদের মধ্যে তোমার ফেজ রিলেশনটা কি? ফেজ রিলেশন কি? তো আমার কোশ্চেন হচ্ছে এদের মধ্যে ফেজ রিলেশন কি। তাহলে আমি বুঝতেই পারতেছি যে সাইন ওমেগা টি প্লাস 30, এইটাকে যদি তুমি কার্ভ আকারে চিন্তা করো, তাহলে এটা 30 ডিগ্রি এখান থেকে শুরু হবে, আই এর কার্ভটা হবে এরকম, সরি বি এর কার্ভটা হবে এরকম, এটা হচ্ছে তোমার এখান থেকে কত আসবে, 30 ডিগ্রি এই পাশ থেকে শুরু হবে। আর ওই কার্ভটা, ওইটা শুরু হবে বেসিক্যালি তোমার কোথায়, 30 90 যদি হয়, এটা হচ্ছে তোমার ধরো 80 ডিগ্রি এই পাশ থেকে শুরু হবে, বা 30টা এখানে, ধরো 80 ডিগ্রি এখানে। 80 ডিগ্রি থেকে যখন শুরু হবে, তাহলে ধরো আমার আয়ের কার্ভটা হবে তোমার ডেফিনেটলি এরকম। বাম পাশে মিলে গেছে, ওটা আমার ভুল হয়েছে, মিলবে না, যে তুমি ডান পাশে খেয়াল করে দেখো। তাইলে আমি যদি রিলেশন চিন্তা করি, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে এতটুকু। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কতটুকু? ফেজ ডিফারেন্স হচ্ছে 50 ডিগ্রি। ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? 50 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো সবাই, ফেজ ডিফারেন্স 50 ডিগ্রি?
এখন আমাকে বলো, এই যে ফেজ ডিফারেন্স আমার 60 ডিগ্রি আমি বললাম, এই দুটা আই এবং ভি এর মধ্যে কে আগায় আছে আর কে পিছায় আছে? স্যার ভি আগায় আছে আর হচ্ছে আই পিছে আছে। এখানেই হচ্ছে একটু কনফিউশনের ব্যাপার, আমাদের সবসময় যেটা কনফিউশন লাগে যে আই এবং ভি এর মধ্যে স্যার এখানে আগে আছে মানে কি এখানে? আগে আছে মানে হচ্ছে কার ফেজটা আগে চলতেছে। কার স্যার ফেজটা উই স্যার আই এরটা। স্যার আয়া বলছে। আই এর আগে চলতেছে, মানে ব্যাপারটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে কার ফেজটা বেশি। ঠিক আছে, মনে করো এখন পার্টিকুলার টাইম তুমি তোমার ইচ্ছা মতো নিলে, এখন বাই কনভেনশন হচ্ছে জিরো নেওয়া। মনে করো টি ইকুয়ালস টু জিরোতে তুমি যদি থিটা চিন্তা করো, থিটা না এখানে আলফা চিন্তা করো, আলফা হচ্ছে আই এর জন্য কিন্তু 80, আর ভি এর জন্য কিন্তু তোমার 30। তো তোমাকে বুঝতে হবে যে কারটা আগে শুরু হয়, মানে এটা হচ্ছে বাই কনভেনশন, এদের মধ্যে কোনটা আগে শুরু হবে, আই নাকি ভি? আই শুরু হচ্ছে আগে, যেটা আগে শুরু হচ্ছে সেটা আগে থাকবে। তো এদের মধ্যে ফেজ রিলেশনটা তুমি যদি লেখো, এটাকে লিখতে হবে এরকম ভাবে, আই লিডস ভি বাই 50 ডিগ্রি। অথবা এটা কিভাবে লেখা স্যার যায়, আই এর ভ্যালু বেশি দেখে আগে শুরু হচ্ছে এমন? আয়ের ভ্যালু বেশি না, আয়ের ফেজের যে ভ্যালুটা, মানে ওই যে যে কি 80। বলে, হ্যাঁ টি ইকুয়াল টু জিরো সময় ফেজের ভ্যালুটা। অথবা টি ইকুয়াল টু জিরো না থেকে তুমি যে কোনো টি নাও না কেন, টি এর ভ্যালু তুমি যাই নাও, ওয়ান নাও, টু নাও, থ্রি নাও, ওমেগার ভ্যালু যদি তোমার দেয়া থাকে, আমার এখানে তো ওমেগার ভ্যালুটা আমি দিই নাই, ওমেগার ভ্যালু যদি তোমার যদি দেয়া থাকে, তাহলে তুমি টি এর ভ্যালু যাই নাও না কেন, দেখবা হচ্ছে ওই একটা সেম টাইম। মনে করো এখানে, ধরো এখানে কার্ভে দেখো, এখানে তোমার ভি, যে কালো কার্ভটা তোমার ভি, হ্যাঁ লেখা আছে ভি এর অ্যাঙ্গেলটা কত হবে তোমার ধারণা মতে? এ পর্যন্ত 90, ধরো এখানে আইসা তোমার হবে হচ্ছে তোমার 180, এর মধ্যে মনে করো 140 বা কিছু একটা হবে বি এর অ্যাঙ্গেলটা। এখন আয়ের অ্যাঙ্গেলটা দেখো কত হবে। আয়ের অ্যাঙ্গেলটা কিন্তু এখানে 90, এখানে 180, 180 থেকে বেশি, মানে এটা প্রায় ধরো 200 বা 210, সরি, যদি 140 ধরি, কনসেপ্ট চলে, এটা হবে তোমার 190 ডিগ্রি আয়ের জন্য। তাহলে আয়ের যে অ্যাঙ্গেলটা, এটা সবসময় তোমার আগে থাকবে, যে কোনো টাইমে তুমি যাও না কেন, তুমি চিত্র থেকে আসো, ক্যালকুলেশন থেকে আসো, যেখানে যাও না কেন, তোমার আয়ের অ্যাঙ্গেলটা সবসময় কি থাকবে? আগে থাকবে। কি বলছি বুঝছো? জি স্যার। ওকে, সো এইটাকে তোমার আরেক ভাবে লিখতে পারো, ভি ল্যাক্স আই বাই হচ্ছে তোমার 50 ডিগ্রি। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের টোটাল এসি কারেন্ট বোঝার জন্য, যে কে কাকে আর মানে কার সাথে কার ফেজ রিলেশনটা কি, সেটা একটু বোঝাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা আর দুইটা এক্সাম্পল একটু দেখি, মানে এটা তোমার বইয়ের এক্সাম্পল আমরা 13.2 করতেছি বেসিক্যালি। হ্যাঁ, এটা যদি তুমি দেখো, এখানে 5টা এক্সাম্পল আছে, সবগুলো যদি তুমি একটু দেখো, তাহলে তুমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবা। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। স্যার এক্সাম্পলটা কত? 13.12, 13.12। তো আমরা এখন দেখো এখানকার এক্সাম্পলটা দেখি। এটা হচ্ছে এরকম, বি নাম্বারটা, আই ইকুয়ালস টু ধরো এখানে দেওয়া আছে 10 সাইন ওমেগা টি প্লাস 60। ওকে, আর ভি ইকুয়ালস টু দেওয়া আছে ধরো 20 সাইন ওমেগা টি মাইনাস 10। এখন আমি যদি এই দুটা কার্ভ আঁকতে চাই,
কার্ভ আঁকতে গেলে মনে করো আয়ের কার্ভ যখন আঁকতে যাব তখন এটাকে তোমার 60 ডিগ্রি পিছন থেকে শুরু করতে হবে। তার মানে আয়ের কার্ভটা তোমার হবে হচ্ছে ধরো এরকম, ধরো তোমার আয়ের কার্ভ। এখন আমি যখন ভি এর কার্ভ আঁকবো তখন কিন্তু আমাকে 10 ডিগ্রি এখান থেকে শুরু করতে হবে, মাইনাস 10 ডিগ্রি সামনে থেকে শুরু করতে হবে। মানে হচ্ছে ভি এর কার্ভটা হচ্ছে তোমার এই -10। ঠিক আছে, তাহলে তুমি যদি রিলেশন চিন্তা করো তাহলে তাদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে এখান থেকে এ ডিগ্রি পর্যন্ত হচ্ছে 60, আর এখান থেকে এই পর্যন্ত 70 হচ্ছে 10। 10 তাহলে আমার টোটাল যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমার 70। টোটাল ডিফারেন্সটা হচ্ছে আমার 70। ওকে, সো আমি যদি এখন এটাকে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমাকে কি রিপ্রেজেন্ট করতে হবে? কে আগায় আছে? এখানেও আমার হচ্ছে তোমার কে আগায় আছে? আই আগায় আছে, রাইট? ওই জি স্যার আমাকে বলতে হবে আই লিড বাই, লিড বানান ভুল লিখছি, যাই হোক, লিড বাই 70, অথবা বি লেগ বাই 70। ঠিক আছে, সো তুমি এবার যেভাবে রিপ্রেজেন্ট করো না কেন, ব্যাপারটা হচ্ছে এই। এবার বলো, কারো কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন আছে কিনা এখানে? না স্যার ওকে, আমাদের টার্মগুলো এখানে এইরকমই। তো আমাদের এখানে যে জিনিসটা এবার শিখতে হবে সেটা হচ্ছে লাইক এবার হচ্ছে সব সময় যে সাইনে দেয়া থাকবে ব্যাপারটা এরকম না, অথবা সব সময় যে জিনিসটা পজিটিভ হবে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে, এবার আসো, মনে করো এবার আমার অন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি এবার গ্রাফ আঁকবো না, জাস্ট তোমাকে আমি কনভার্সনটা দেখাই। মনে করো আমার ইকুয়েশন দেওয়া আছে i equals to 2 cos ওমেগা টি প্লাস ধরো 10 ডিগ্রি, আর b equals to 3 sin ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি। এখন তুমি হচ্ছে এই দুইটাকে কিন্তু কি করতে পারবা না, কম্পেয়ার করতে পারবা না। কেননা একটা হচ্ছে সাইনের কার্ভ আর একটা হচ্ছে তোমার কিসের কার্ভ? কজের কার্ভ। যেহেতু আমার এখানে একটা সাইনের কার্ভ এবং একটা কজের কার্ভ, তুমি কি করতে পারবা না, এই দুটাকে একসাথে কম্পেয়ার করতে পারবা। সেটা কম্পেয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইনকে কজে অথবা কজ, মানে দুটাকে একই জিনিসে আনতে হবে। তো কনভেনশনটা হচ্ছে সবগুলোকে সাইনে নেওয়া। আর তুমি যদি সাইনে নেওয়া কেন, কারণ হচ্ছে সাইনের কার্ভগুলো 0 থেকে শুরু হয়, তো এটা তো আমার বোঝার সুবিধা। তুমি যদি কজে নিতে চাও নিতে পারো। তো সাইনে নিতে গেলে দেখো আমরা যে রিলেশন শিখছিলাম, সাইন আলফা প্লাস 90, এই যে দেখো আমার আমার আছে কোথায়, খেয়াল করতে হবে এটা কিসে আছে, এটা আসে আমার হচ্ছে কজে আছে, তাই না? যেহেতু এটা কজে আছে তার মানে তোমাকে কজ থেকে যখন সাইনে নিতে হবে, তাহলে আমার কজ আলফা সমান সমান হচ্ছে সাইন আলফা প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এটা এটা মনে রাখো, এটা আমার কজ আলফায় আছে, তাহলে এটা আমি যদি সাইনে নেই তাহলে এটা লিখতে হবে 2, সাইনে যখন নিলাম তখন ওমেগা টি প্লাস 10 প্লাস 90 ডিগ্রি। ওকে, এইটা হচ্ছে আমি সাইনে আসবে, তার মানে এইটা আমার আসতেছে
টু সাইন ওমেগা টি প্লাস 100 ডিগ্রি। ওকে, বুঝা গেছে ব্যাপারটা কি বলছি? जी सर। ওকে, তাহলে এইবার তুমি এইটা আর এটাকে তুমি আগের নিয়মে তুমি কনভার্ট করতে পারো, ঠিক আছে? স্যার সেকেন্ডটা তো ইভেন সাইনেই ছিল, ওইটাকে আবার কনভার্ট করলাম। না না না, ওইটাকে তো সেকেন্ডটাকে তো আমি কনভার্ট করি নাই। সেকেন্ডটাকে তো আমি কনভার্ট করি নাই। সেকেন্ডটাকে কনভার্ট করছি আমি তো প্রথমটাকে ওমেগা টি সাইন 10 + 90 ডিগ্রি, এই যে এই 10 + 90 এটার ভ্যালুটা লিখছি 100 ডিগ্রি। সেকেন্ডটাকে কখন কনভার্ট করলাম? ও আচ্ছা, বুঝতে পারছি। সেকেন্ডটাকে সেকেন্ড কনভার্ট লাইনটা করছি। ওইটা। হ্যাঁ, সেকেন্ড ওইটার ইকুয়াল টু এটা। তাহলে এবার আমার এইভাবে তোমাকে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন এটা যে শুধু এইভাবে থাকবে এরকমও না, এটা তোমার মনে করো কোনোটা মাইনাস সাইন থাকতে পারে, মনে করো কোনোটাতে মাইনাস কস থাকতে পারে, তোমার যাই থাকতে না কেন এইভাবে, এই যে দেখো এই দুটা মাইনাস সাইন মাইনাস কস থাকলে এই দুটো ইউজ করে আমাকে সাইনে নিয়ে গেলে আমার কি হয়ে যাবে ব্যাপারটা আহ করতে পারবো আর কি। ওকে, এখন আমাকে বলো টোটাল জিনিসটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমাদের এই যে আমরা সাইন কজের জিনিসটা শিখলাম, এখানে আমাদের কি কি গেল ব্যাপারটা, টোটাল জিনিসটা আশা করি রিপ্রেজেন্ট করতে পারছি আমরা। কার কোনো প্রবলেম আছে এখানে? বলতেছে তো না, so আমি ধরে নিলাম প্রবলেম নাই, প্রবলেম থাকলে বললো। স্যার এই টপিক রিলেটেড কয়েকটা প্রবলেম দিলে ভালো হইতো স্যার, বই থেকে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, আমার তো পড়া এখন শেষ হয় নাই, আর একটু পড়াবো। আমার তো ক্লাস বেসিক্যালি 1.5 ঘন্টার ক্লাস। জি স্যার। সো আমরা এবার আসো, এবার যে টপিকটা শিখবো, তাহলে আমরা হচ্ছে এই যে ল্যাগিং কে কার সাথে কত মানে ল্যাগ করে এটা করে, এটা করলে তোমাকে যেটা করতে হবে ইকুয়েশন গুলো সেম ফরম্যাই না দেন তোমাকে কম্পেয়ার করতে হবে। সো এবার আসো যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এভারেজ ভ্যালু, ঠিক আছে? সো এভারেজ ভ্যালু যখন আমি শিখবো তখন হচ্ছে মনে করো এই জায়গায় তুমি বালি রাখছো, তো বালিটা তোমার ধরো এইভাবে হয়ে আছে, হ্যাঁ, এরকম বালিটা তোমার যেমন বেঁধে আছে। তো এই সেম বালুটাকে কিন্তু আমরা এইভাবে রাখতে পারি, একটু সাজায় গোছায়, একই ডিস্টেন্সের মধ্যে, সেম ডিস্টেন্সের মধ্যে আমরা কি করতে পারি, বালুটাকে সুন্দর করে সাজায় রাখি, তাহলে এভারেজে একটা সেম হাইট আমরা মেনটেন করতে পারি, তাই না ব্যাপারটা? জি স্যার। ওকে, তো আমরা যদি সেম হাইট মেনটেন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এই যে আমরা এবার সাইনের কার্ভ বলো কজের কার্ভ বলো, এই জিনিসগুলোকে আমরা যখন এভারেজ করব তখন আমরা কিভাবে করি, ঠিক আছে?
সেটা হচ্ছে, আমি জাস্ট যদি বলি, খুব বেশি ঝামেলা না যে আমি বলি এরকম ভাবে, এভারেজ ভ্যালু এটা হচ্ছে তোমার এইভাবে লিখতে পারি আমরা, algebraic sum of area ডিভাইড বাই হচ্ছে লেন্থ অফ কার্ভ। ঠিক আছে, সো এইটা যখন আমি লিখবো সেটা হচ্ছে আমার টোটাল এভারেজ ভ্যালু। এটা তুমি বুঝতে পারবা, আমরা একটা এক্সাম্পলে যাই। মনে করো একটা স্কোয়ার ওয়েভ, এটা ধরো স্কোয়ার ওয়েভ, একটা স্কোয়ার ওয়েভের ধরো এটা একটা স্কোয়ার ওয়েভ যার এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 আর মিনিমাম ভ্যালু তোমার -10। সো এটা হচ্ছে 1 2 3, এইভাবে হচ্ছে তোমার কি যাবে। এখন অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, তাহলে আমরা যেটা নিব একটা স্কোয়ার ওয়েভের শুধু দুইটা, মানে একটা ফুল ওয়েভের দুইটা পোর্শন নিব। তাইলে আমি, যেহেতু এটা হচ্ছে তোমার কি বলে অ্যালজেব্রিক সাম, মানে যেটা যেটা একটা ওয়েভ, তাহলে আমার প্রত্যেকটার জন্য সেমই হবে। প্রথম একটা পূর্ণচক্রের জন্য যেরকম হবে সবগুলো পূর্ণচক্রের জন্য আমার সেমই হবে। এরিয়া যখন নিব অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, তো প্রথমটার জন্য আমার এরিয়া এবার তুমি কিভাবে নিবা, হাইট হচ্ছে 10 আর লেন্থ হচ্ছে তোমার 1, 10 ইন্টু 1 উপরের পার্টের এরিয়া, এটার এরিয়া হচ্ছে 10 ইন্টু 1, 10 ইন্টু 1। আর নিচের পার্টের এটার এরিয়া হচ্ছে তোমার, আমি যেহেতু এটাও তোমার মনে করো 10 ইন্টু 1 দিলাম, এরিয়া তো এটাই। এখন আমি যখন অ্যালজেব্রিক সাম করব, তাহলে এইটার এরিয়া হচ্ছে মাইনাস নিচেরটাকে আমাকে বিয়োগ দিতে হবে। কেন বিয়োগ দিতে হবে? কারণ হচ্ছে একটা তো আমার পজিটিভ দিকে, একটা নেগেটিভ দিকে, সো তুমি যখন এটা অ্যালজেব্রিক করবা তখন এটা তোমার জিরো, মানে বিয়োগ দিতে হবে। তো নিচে আছে টোটাল লেন্থ হচ্ছে তোমার 2, মানে এইটার জন্য এভারেজ ভ্যালু হচ্ছে তোমার, এগুলো আমার 0। আচ্ছা, এখন মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা স্কোয়ার ওয়েভ, এই স্কোয়ার ওয়েভের জন্য আমাকে এতটুকুর জন্য ভ্যালু বের করতে পারলে আমার হবে। তাহলে এখন ভ্যালুটা আসো, মনে করো এই পর্যন্ত 2, এটা 4, এটা 6 লেন্থ। আচ্ছা, আর এটা মনে করো 20, নিচেরটা মনে করো হচ্ছে তোমার -6। ঠিক আছে, তাহলে এই উপরেরটার এরিয়া হচ্ছে তোমার কত, 20 ইন্টু 2, আর নিচেরটার এরিয়া কত, 6 ইন্টু 2। তাহলে আমার এভারেজ ভ্যালুটা যেটা হবে, তাহলে আমার এখানে এভারেজ ভ্যালুটা কত হচ্ছে তুমি দেখো, উপরেরটার জন্য 20 ইন্টু 2, নিচেরটার জন্য আবার 6 ইন্টু 2। তাইলে এটা হচ্ছে আমার কি এভারেজ ভ্যালু।
ঠিক আছে। সো এটা যদি আমার এভারেজ ভ্যালু হয় আর নিচে আমার টোটাল লেন্থ কত আসতেছে 4, এইভাবে হচ্ছে তুমি যদি একটা স্কোয়ার ওয়েভ হয় তাহলে সেটা তুমি এরিয়া বের করতে পারবে। এখন বলে এটাই কোনো কারো কোনো কনফিউশন আছে? তোমার টোটালি যা হোক যেভাবে হোক। না স্যার। ওকে ওকে, সো আমি তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই, আরেকটা এক্সাম্পল একটু দেখাই। এটা মনে হয় তোমাদের কাছে মানে এই প্যাটার্নটা পাবা কিনা যায় না। তোমাদের বইয়েরই এক্সাম্পল, যাতে তুমি কনফিউজ না হয়ে যাও পরীক্ষা আসলে। সেটা হচ্ছে 2, 4, 6, 8, 10। এখন তাদের ভাষ্য মতে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল, বুঝছো? সেক্ষেত্রে এই নিচের এটা একটু ভ্যালু হচ্ছে -10, এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার -2। এই হচ্ছে মনে করো তোমার কি তিনটা বৈশিষ্ট্য। তাহলে আমার এখানে পুরো এরিয়াটা, যে আমাদের সবসময় যে শুধুমাত্র দুইটা কার্ভ নিয়ে যে একটা ফুল সাইকেল হয়, ব্যাপারটা এরকম না। সাইনোসয়েডাল কার্ভ গুলা বেসিক্যালি হচ্ছে দুই বা একবার ঘুরে একবার ইয়েতে আমার ফুল সাইকেল দেয়, কিন্তু অন্য যে কোনো কার্ভ অন্যরকম ভাবে হইতে পারে। তাহলে এটাকে আমরা পারবো, মানে এটা কি বুঝছো কি করতে হবে এখানে? এনিওয়ান, কারো কোনো কনফিউশন আছে এখানে? স্যার আরেকবার একটু বুঝাই দিবেন? বলতেছি যে আমার এখানে পুরা সাইকেলটা, যে আমরা এই যে আগের যে এক্সাম্পল দিলাম, এখানে তো আমার এতটুকু পর্যন্ত একটা সাইকেল ছিল, যে এতটুকু একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার বলছে এইখানে যতটুকু আমার আঁকা আছে এই পুরাটা মিলেই তোমার হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? তাহলে এই সাইকেলে সবগুলো এরিয়ার এরিয়া যোগফল যদি তুমি করো তাহলে বেসিক্যালি হবে এটা এরকম। প্রথম পার্টের জন্য -10 ইন্টু 2, পরের পার্টের জন্য 4 ইন্টু 2, পরের পার্টের জন্য হচ্ছে তোমার ম্যাগনিটিউড 0, পরের পার্টের জন্য আবার এরিয়া মাইনাসে চলে যাবে -2 ইন্টু 2, লাস্টের পার্টের জন্য হচ্ছে তোমার 0, ঠিক আছে? তাহলে এই পুরাটাকে আমি টোটাল 10 দিয়ে ভাগ দেব, বুঝছো? এটা হচ্ছে আমার একটা সাইকেল। সাইকেলটা আমার এইভাবেও হইতে পারে। জি স্যার, বুঝছি। ওকে, কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? বলো। না স্যার। ওকে, আমরা লাস্টলি একটা সাইন কার্ভের এরিয়া দেখি। সাইন কার্ভের জন্য একটা এভারেজ ভ্যালু দেখি। তো আমি এই ইন্টিগ্রেশন না আগে তোমাদেরকে আমি জাস্ট সিম্পলি বলে দেই, সাইন কার্ভের জন্য এভারেজ ভ্যালু হচ্ছে, সাইন কার্ভ বলতে হচ্ছে এই যে এটা, যেমন মনে করো এ এম, এটার যে এরিয়া, ইন্টারেস্টিংলি এটার এরিয়া হচ্ছে, শেডের অংশটুকুর এরিয়া হচ্ছে এ এম, যেটাকে দেখতেছো
2 ইনটু এম। কোন শেডেড অংশের সাইন কার্ভের এরিয়া হচ্ছে, মানে একটা পিকের এরিয়া হচ্ছে তোমার, যে শেডেড অংশটা এখানে আছে সেটার এরিয়া হচ্ছে তোমার 2 ইনটু ম্যাক্সিমাম ভ্যালু। বুঝছো? এটা আসে কি হবে, এটা আসে হচ্ছে তোমার ওই এরিয়াটাকে ইন্টিগ্রেশন করলে সাইন সাইন থিটা ইন্টিগ্রেশন করলে cos থিটা 0 টু পাই রেঞ্জ করলে দেখবা যে তোমার 2 ইনটু ম্যাক্সিমাম ভ্যালু আসে। তো আমাকে যদি আবার সাইন কার্ভের এরিয়া বের করতে বলে, আশা করি তোমরা পারবা। সাইন কার্ভের যদি এরিয়া বের করতে বলে, বেসিক্যালি যদি ফুল সাইকেলের জন্য বের করতে বলে এভারেজ ভ্যালু, এটা অলওয়েজ জিরোই হয়। ফুল সাইকেলের এভারেজ ভ্যালু তোমার বেসিক্যালি জিরোই হয়। ঠিক আছে? ফুল সাইকেলে, আবারও বলতেছি আমি, ফুল সাইকেলের এভারেজ ভ্যালু তোমার জিরোই হয়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আর যদি হাফ সাইকেল হয় তাহলে সেটা তোমার হচ্ছে ওই অনুযায়ী চেঞ্জ। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত থাকলো। আমাদের নেক্সট করবো, আচ্ছা দাও তোমাদেরকে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে দিই, এটা তুমি হচ্ছে করতে পারবা। আর পেজে নেবেন না? হ্যাঁ নিব, দাঁড়াও। তোমরা জুমে তো, আমরা তো আছি হচ্ছে গুগল মিটে। জুমে তো হচ্ছে ইয়ে করা যায়, কি বলে এটাকে, নাম চেঞ্জ করা যায়। এখানে কি তোমার নাম চেঞ্জ করা যায়? মানে তুমি কি তোমার জায়গার নাম চেঞ্জ করতে পারবা? তোমার নামটাকে রিনেম করতে পারবা কিনা? No, sir. না স্যার, নেম করা যাবে না। মেইলের নাম থাকে স্যার, মেইলে যেটা থাকে ওইটা। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এক্সাম্পলটা দিই, পরে আমি প্রেজেন্ট নিচ্ছি। সো আমাদের এখানে তো আশা করি তোমরা এগুলো পারবা। এগুলো বেসিক, খুবই ছোট। আমরা এই মানে একদম ইয়েই দিই, হাজার ম্যাথনা দিয়ে তোমাকে হচ্ছে ফেজ রিলেশনের ম্যাথগুলো দিই। ফেজ রিলেশনের ম্যাথ হচ্ছে আমরা মোটামুটি 28 থেকে 32, এক্সারসাইজ হচ্ছে এটা আমাদের 13। তো আমরা পড়তেছি আজকে কত চ্যাপ্টার, এটা তো তোমাদেরকে বললাম না, কেউ জিজ্ঞেস করলাম। আমরা কিন্তু আজকে পড়তেছি হচ্ছে চ্যাপ্টার 13। ওকে, চ্যাপ্টার 13 এ আমরা আপাতত ফেজ রিলেশনের জন্য 28 থেকে 32 এটা দেই। আর প্রথম দিকের গুলো আমি দিলাম না, হ্যাঁ, ওই যে তোমার ফ্রিকোয়েন্সি বের করো, ওমেগা বের করো, এই জিনিসগুলো আমরা হচ্ছে তোমার ধরো দিলাম না। ও আরেকটা জিনিস তোমাকে আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে এরিয়া যখন আমরা বের করছি, এরিয়া কিন্তু ইয়েও হইতে পারে, ট্রায়াঙ্গেল আকারে হইতে পারে, খেয়াল রাখো। মানে এরিয়ার জন্য কিন্তু তোমার ট্রায়াঙ্গেল থাকতে পারে। তো ট্রায়াঙ্গেলের জন্য তোমার যদি এরিয়া বের করতে হয় তাহলে তোমার কি করতে হবে, হাফ ইন্টু ভূমি ভূমি ইন্টু ঘনত্ব। উচ্চতা। ওকে, ট্রায়াঙ্গেল যে ফর্মে থাকবে না সেটা কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আর হচ্ছে ওই দিক দিয়ে এরিয়া, ও 32 লিখিনি না, আর এটা হচ্ছে তোমার 38 আর 39। ইন্টিগ্রেশনের মাধ্যমে যেগুলো করবো ওগুলো আমি বাদ দিলাম। এভারেজ গুলোর জন্য হচ্ছে 38 39। এই তো, তাহলে এই পর্যন্ত তোমার থাকলো। তো হচ্ছে আমি হঠাৎ করে ইয়ে করি,
ওকে, তাহলে আমি হচ্ছে তোমরা যারা আসছো তাদের হচ্ছে ইয়ে করি, স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, নাম দেখে, নাম 2 সেকশনের নাম ডাকাতে, নাম ডাকতে রাখতে 20 মিনিট চলে যাবে। সো আই জাস্ট টেক এ স্ক্রিনশট যারা যারা আসছো। ওকে, আজকে লাস্টে নিলাম, নেক্সট ক্লাসে যদি নেই, যেমন মনে করো অনেক সাহা। স্যার আমার নামে তো দেখা যাচ্ছিল না স্যার, কি ওটা? কি নাম তোমার? স্যার আকিব হোসেন স্যার, 2023 1